বন্ধুরা, আজকের পর্বের শেষ দৃশ্যটা কিন্তু পুরো গল্পকেই নতুন একটা মোড়ের দিকে নিয়ে গেছে। এতদিন আমরা ভেবেছিলাম সেজাদ চৌধুরীর সামনে মূল সমস্যা শুধু অর্থমন্ত্রী, কিন্তু শেষ মুহূর্তে যে তথ্যটা সামনে এলো তাতে বোঝা যাচ্ছে সেজাতের সামনে এখন আরও বড় এবং আরও ভয়ঙ্কর শত্রু অপেক্ষা করছে। আর সেই শত্রু হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। আগামী পর্বে সিজাদ কি জানতে পারবে যে সুমন আসলে কোথায় বন্দী? স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের রহস্য কি সেজাতের সামনে প্রকাশ পাবে? আর গোলাম কি শেষ পর্যন্ত নিজের আসল পরিচয় ফিরে পাবে? সবকিছু নিয়েই আজকের এই রিভিউ। চলুন শুরু করা যাক। গোলাম কি সত্যি সেজাত হয়ে উঠবে? বন্ধুরা, আজকের পর্বের সবচেয়ে মজার বিষয় ছিল গোলামকে সেজাত চৌধুরী বানানোর ট্রেনিং। গোলামকে বলা হচ্ছে সোজা হয়ে হাঁটতে হবে, চোখের মধ্যে আগুন রাখতে হবে, হাসিটাও হতে হবে স্টাইলিশ। কিন্তু গোলাম তো গোলামই। চোখের মধ্যে আগুন রাখার কথা শুনে সে এমনভাবে বুঝেছে যে সত্যিই চোখে আগুন দিতে হবে। আর এখানেই তৈরি হয়েছে দুর্দান্ত কমেডি। কিন্তু এই হাসির দৃশ্যের আড়ালে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। গোলামকে শুধু মজা করার জন্য সেজাদ বানানো হচ্ছে না, তার প্রয়োজন হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনার জন্য। কারণ আসল সেজাদ এখন নিজের পরিচয় এবং স্মৃতির সমস্যার মধ্যে আটকে আছে। কখনো সে বর্তমানের কথা মনে করতে পারছে, আবার কখনো পুরনো স্মৃতি ফিরে আসছে। তাই প্রশ্ন হচ্ছে, যদি গোলামকে পুরোপুরি সেজাতের মতো করে তৈরি করা যায়, তাহলে কি তাকে ব্যবহার করে শত্রুদের বিভ্রান্ত করা হবে? আমার ধারণা আগামী পর্বে গোলামের এই ট্রেনিং আরও সিরিয়াস পর্যায়ে যাবে। এমনকি গোলামকে হয়তো সেজাতের পোশাক, হাঁটার স্টাইল, কথা বলার ধরন এবং মানুষের সঙ্গে আচরণ পর্যন্ত শেখানো হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, গোলাম যদি কোনোভাবে সেজাতের পুরনো কিছু স্মৃতি মনে করতে শুরু করে, তাহলে গল্প একেবারে অন্য জায়গায় চলে যাবে। ফাতেমার আসল পরিকল্পনা কি? বন্ধুরা, ফাতেমার চরিত্রটাও এখন বেশ রহস্যময় হয়ে উঠেছে। একদিকে সে গোলামের পাশে আছে, অন্যদিকে গোলামের স্মৃতি ফিরে পাওয়ার বিষয়টাও সে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। আজকের পর্বে আমরা দেখেছি ফাতেমা এমনকি গোলামের সঙ্গে আবার বিয়ের পরিকল্পনাও করেছে। কাজের মাধ্যমে ভিডিও কলে 3 কবুল বলানোর পরিকল্পনা পর্যন্ত করা হয়েছে। কিন্তু গোলাম যখন তাকে আবার 3 বার কবুল বলতে অস্বীকার করল, তখন বোঝা গেল পরিস্থিতি এত সহজ নয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফাতেমা হয়তো শুধু গোলামকে তার স্বামী হিসেবে ফিরে পেতে চাইছে না, সে হয়তো নিশ্চিত হতে চাইছে গোলামের স্মৃতির মধ্যে আসলে কোনটা সত্যি। সে কি গোলাম, নাকি সে সত্যিই সেজাদ চৌধুরী? কারণ গোলামের আচরণে বারবার এমন কিছু দেখা যাচ্ছে যা সাধারণ একজন গ্রামের মানুষের আচরণ নয়। তার কিছু কিছু কথা, তার আত্মবিশ্বাস, তার সাহস সবকিছু যেন অন্য কারো পরিচয়ের ইঙ্গিত দিচ্ছে। তাই আগামী পর্বে ফাতেমা হয়তো গোলামের স্মৃতি পরীক্ষা করার জন্য নতুন কোনো কৌশল ব্যবহার করবে। গোলামের স্মৃতি কি ফিরতে শুরু করেছে? এটাই সম্ভবত আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গোলাম কখনো বলে তার সব মনে পড়েছে, আবার কয়েক মিনিট পরেই বলে কিছুই মনে নেই। ডাক্তারও এই সমস্যার কোনো সহজ সমাধান দিতে পারেননি, বরং নতুন একজন বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন যদি গোলামকে সেই বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে তার স্মৃতির রহস্য হয়তো ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। কিন্তু আমার মনে হয় লেখক এখানে একটা বড় টুইস্ট দিতে পারেন। গোলামের স্মৃতি হয়তো একবারে পুরোপুরি ফিরে আসবে না, বরং কিছু কিছু দৃশ্য তার মনে পড়তে থাকবে। যেমন একটা পুরনো বাড়ি, কোনো একজন মানুষের মুখ, কোনো মন্ত্রীর সঙ্গে তার পুরনো সম্পর্ক, অথবা এমন কোনো ঘটনা যেটা প্রমাণ করবে গোলাম আসলে কে। আর যখনই টুকরো টুকরো স্মৃতিগুলো একসঙ্গে জোড়া লাগবে, তখন হয়তো সেজাদ চৌধুরীর আসল রহস্য সামনে চলে আসবে। এবার মন্ত্রীর বিরুদ্ধে সেজাতের লড়াই। বন্ধুরা, আজকের পর্বে সেজাদ সরাসরি অর্থমন্ত্রীকে যে কথাগুলো বলেছে, সেগুলো কিন্তু সাধারণ কোনো হুমকি ছিল না। সে মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে। রোড অ্যান্ড হাইওয়ে থেকে শুরু করে কৃষি খাত, ব্যাংকিং খাত, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, মানি লন্ডারিং সব কিছুর কথা সামনে এসেছে। অর্থাৎ সেজাতের হাতে মন্ত্রীর বিরুদ্ধে অনেক তথ্য রয়েছে। আর মন্ত্রীও এখন বুঝে গেছে সেজাদকে সাধারণভাবে থামানো সম্ভব নয়। তাই আগামী পর্বে মন্ত্রী হয়তো আরও বড় চাল চলবে। সেজাদকে সরাসরি আক্রমণ করার বদলে তার পরিবারকে টার্গেট করা হতে পারে। কারণ আজকের পর্বেই আমরা দেখেছি মন্ত্রীর লোকজন সেজাতের বাড়িতে ঢুকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবার যদি তারা আরও বড় কোনো পরিকল্পনা করে, সেজাদ তখন চুপ থাকবে? অবশ্যই না। আর এখান থেকেই শুরু হতে পারে সেজাদ বনাম মন্ত্রীদের আসল যুদ্ধ। কিন্তু নতুন বিপদ, স্বাস্থ্যমন্ত্রী। বন্ধুরা, সবকিছুর মধ্যে সবচেয়ে বড় চমক এসেছে একদম শেষ দৃশ্যে।
পুলিশের একজন উপকর্মকর্তা সেজাদকে জানায় সুমন নামে একটা ছেলে একটি গোপন সেলে বন্দী আছে, আর তাকে বন্দী করে রাখার পেছনে জড়িত স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রীর একটি গোপন চক্র রয়েছে যেখানে এতিম, গরিব এবং পথ শিশুদের ব্যবহার করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড ব্যবসা চালানো হয়। এখন সুমন কিভাবে এই গোপন চক্রের কথা জেনে গেল? সুমন কি শুধু একজন নিরীহ ছিলে, নাকি তার কাছে এমন কোনো প্রমাণ আছে যেটা প্রকাশ হয়ে গেলে স্বাস্থ্যমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে? আমার ধারণা সুমনের কাছেই হয়তো এই চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে, আর সেই কারণেই তাকে গোপনে আটকে রাখা হয়েছে। সেজাদ কি সুমনকে উদ্ধার করবে? এখানেই আগামী পর্বের সবচেয়ে বড় অ্যাকশন আসতে পারে। সেজাদ যদি জানতে পারে সুমন কোথায় বন্দী, তাহলে সে অবশ্যই তাকে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর থেকেও ভয়ঙ্কর। পুলিশের উপকর্মকর্তার কথাতেও সেটাই পরিষ্কার। অর্থমন্ত্রীকে নিয়ে সেজাদ ইতিমধ্যেই খেলায় নেমেছে। এখন যদি সে স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের বিরুদ্ধে যায়, তাহলে তার সামনে শুধু একজন মন্ত্রী থাকবে না, থাকবে পুরো একটা নেটওয়ার্ক। পুলিশ, প্রভাবশালী মানুষ, অপরাধী চক্র আর ক্ষমতার সঙ্গে যুক্ত অনেক মানুষ। তাই সুমনকে উদ্ধার করতে গিয়ে সেজাদ নিজেই হয়তো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। পুলিশের ওই উপকর্মকর্তা কি সেজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। পুলিশ উপকর্মকর্তা সেজাদকে তথ্য দেওয়ার পর স্পষ্টভাবে বলেছে এই তথ্য যেন কারো সঙ্গে শেয়ার করা না হয়, কারণ তার চাকরি চলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি সেজাদের সাহায্য করতে চাইছে, নাকি সেজাদকে ব্যবসা করে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা বড় ফাঁদ তৈরি করা হচ্ছে? আমার ধারণা আগামী পর্বে এই চরিত্রটাকেও সন্দেহের মধ্যে রাখা হবে, কারণ ক্ষমতাবান মন্ত্রীদের বিরুদ্ধে এমন তথ্য প্রকাশ করা খুবই ঝুঁকিপূর্ণ। যদি ওই পুলিশ উপকর্মকর্তার পরিচয় ফাঁস হয়ে যায়, তাহলে তার জীবনও বিপদের মধ্যে পড়ে যেতে পারে। সুমন আসলে কি জানে? বন্ধুরা, আমার মতে সুমন চরিত্রটা আগামী পর্বে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ সে অন্যায় দেখে প্রতিবাদ করেছিল, আর সেই কারণেই তাকে বন্দী করা হয়েছে। কিন্তু সে যদি স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্র সম্পর্কে সবকিছু জানে, তাহলে তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণও থাকতে পারে। হয়তো কোনো ভিডিও, কোনো ছবি, কোনো নথি, অথবা এমন কোনো নাম যেটা প্রকাশ হয়ে গেলে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর সেজাদ যদি সেই প্রমাণ হাতে পেয়ে যায়, তাহলে অর্থমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। গোলাম নাকি সেজাদ, কাকে সামনে আনা হবে? এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে। সুমনকে উদ্ধার করতে গেলে সেজাদ নিজে যাবে, নাকি গোলামকে সেজাদ বানিয়ে সামনে পাঠানো হবে? আমার মনে হয় এখানেই গোলামের ট্রেনিংয়ের আসল উদ্দেশ্য কাজে লাগতে পারে। শত্রুরা যদি মনে করে সেজাদ সামনে এসেছে, অথচ আসলে সেখানে থাকবে গোলাম, তাহলে এটা হতে পারে বিশাল একটা ধোঁকা। গোলাম সামনে থাকবে, আর আসল সেজাদ পিছন থেকে পুরো অপারেশন পরিচালনা করবে। এভাবে একদিকে শত্রুদের বিভ্রান্ত করা যাবে, অন্যদিকে সুমনকে উদ্ধার করার সুযোগ তৈরি হবে। তবে একটা সমস্যা আছে, গোলাম যদি বিপদের মধ্যে পড়ে যায়, সেজাদ তখন কি তাকে বাঁচাতে যাবে? আর যদি সেই মুহূর্তে গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে আসে, তাহলে কিন্তু পরিস্থিতি একেবারে উল্টে যাবে। ফাতেমা কি সেজাদের আসল পরিচয় জানতে পারবে? ফাতেমা ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে যে গোলামের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। তার আচরণ কখনো একরকম থাকে না। কখনো সে গ্রামের সহজ সরল গোলাম, আবার কখনো তার কথাবার্তায় এমন আত্মবিশ্বাস দেখা যায় যেন সে সত্যিই অনেক বড় কোনো মানুষ। তাই আগামী পর্বে ফাতেমা হয়তো গোলামের অতীত খুঁজতে শুরু করবে। পুরনো ছবি, পুরনো পরিচিত মানুষ, পুরনো ঘটনা সবকিছু মিলিয়ে সে হয়তো জানতে পারবে গোলাম আসলে কে। আর যদি ফাতেমা সবার আগে সত্যিটা জানতে পারে, তাহলে কি সেজাদকে বলবে, নাকি কোনো কারণে সত্যিটা লুকিয়ে রাখবে? এই জায়গাটাও কিন্তু বেশ রহস্যময়। 2000 দিন নাকি 1867 দিন? আজকের পর্বের একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল বিয়ার দিনের হিসেব। ফাতেমা বলছে 2000 দিন, আর সেজাদ বলছে 1867 দিন। দেখতে মজার হলেও এই সংখ্যাটা ভবিষ্যতে কোনো ইঙ্গিত কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ নাটকে অনেক সময় ছোট ছোট কথার মধ্যেও বড় রহস্য লুকিয়ে রাখা হয়। হয়তো 1867 সংখ্যাটার সঙ্গে কোনো ঘটনা জড়িত, হয়তো সেজাতের পুরনো স্মৃতিতে এই সংখ্যার কোনো গুরুত্ব আছে, অথবা এটা শুধু মজার একটা দৃশ্য। তবে যদি পরবর্তী পর্বে এই সংখ্যাটা আবার কোনোভাবে ফিরে আসে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। সেজাদ কি আবার পুরোপুরি আগের মানুষ হবে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজাতের স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? আমার ধারণা খুব শিগগিরই তার স্মৃতির বড় একটা অংশ ফিরে আসবে, কারণ গল্প এখন এমন জায়গায় এসেছে যেখানে সেজাতের পরিচয় গোপন রেখে আর বেশি দূর এগোনো সম্ভব নয়। সে যদি নিজের অতীত পুরোপুরি মনে করতে পারে, তাহলে সে জানতে পারবে তার সঙ্গে কি হয়েছিল, কেন সে গোলাম হয়ে গেল,
কারা তার ক্ষতি করেছিল আর তার পরিবারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল। তারপর শুরু হবে আসল প্রতিশোধ। আগামী পর্বের সবচেয়ে বড় সম্ভাব্য টুইস্ট। আমার সবচেয়ে বড় অনুমান হচ্ছে সেজাতের অতীতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহরও কোনো সম্পর্ক থাকতে পারে। হয়তো সেজাতের স্মৃতি হারানোর ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না, হয়তো পরিকল্পিতভাবে তার স্মৃতি নষ্ট করা হয়েছিল, আর সেই ঘটনার পেছনে এমন কেউ রয়েছে যার পরিচয় এখনও আমরা জানি না। যদি সত্যি এমন হয় তাহলে অর্থমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী দুজনের বিরুদ্ধে সেজাতের যুদ্ধ একসঙ্গে শুরু হবে, আর তখন গোলামও আর শুধু হাসির চরিত্র থাকবে না, সে হয়ে উঠতে পারে সেজাতের সবচেয়ে বড় সহযোগী। শেষ কথা, সব মিলিয়ে বন্ধুরা, আগামী পর্বে একসঙ্গে বেশ কয়েকটা বড় ঘটনা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, গোলামের সেজাত হওয়ার ট্রেনিং আরও এগোবে। দ্বিতীয়ত, ফাতেমা গোলামের স্মৃতি এবং পরিচয় নিয়ে। বন্ধুরা, আজকের পর্বের শেষ দৃশ্যটা কিন্তু পুরো গল্পকেই নতুন একটা মোড়ের দিকে নিয়ে গেছে। এতদিন আমরা ভেবেছিলাম সেজাত চৌধুরীর সামনে মূল সমস্যা শুধু অর্থমন্ত্রী, কিন্তু শেষ মুহূর্তে যে তথ্যটা সামনে এলো তাতে বোঝা যাচ্ছে সেজাতের সামনে এখন আরও বড় এবং আরও ভয়ঙ্কর শত্রু অপেক্ষা করছে। আর সেই শত্রু হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। আগামী পর্বে সেজাত কি জানতে পারবে যে সুমন আসলে কোথায় বন্দী? স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের রহস্য কি সেজাতের সামনে প্রকাশ পাবে? আর গোলাম কি শেষ পর্যন্ত নিজের আসল পরিচয় ফিরে পাবে? সবকিছু নিয়েই আজকের এই রিভিউ। চলুন শুরু করা যাক। গোলাম কি সত্যি সেজাত হয়ে উঠবে? বন্ধুরা, আজকের পর্বের সবচেয়ে মজার বিষয় ছিল গোলামকে সেজাত চৌধুরী বানানোর ট্রেনিং। গোলামকে বলা হচ্ছে সোজা হয়ে হাঁটতে হবে, চোখের মধ্যে আগুন রাখতে হবে, হাসিটাও হতে হবে স্টাইলিশ। কিন্তু গোলাম তো গোলামই। চোখের মধ্যে আগুন রাখার কথা শুনে সে এমনভাবে বুঝেছে যে সত্যিই চোখে আগুন দিতে হবে। আর এখানেই তৈরি হয়েছে দুর্দান্ত কমেডি। কিন্তু এই হাসির দৃশ্যের আড়ালে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। গোলামকে শুধু মজা করার জন্য সেজাত বানানো হচ্ছে না, তার প্রয়োজন হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনার জন্য। কারণ আসল সেজাত এখন নিজের পরিচয় এবং স্মৃতির সমস্যার মধ্যে আটকে আছে। কখনো সে বর্তমানের কথা মনে করতে পারছে, আবার কখনো পুরনো স্মৃতি ফিরে আসছে। তাই প্রশ্ন হচ্ছে, যদি গোলামকে পুরোপুরি সেজাতের মতো করে তৈরি করা যায়, তাহলে কি তাকে ব্যবহার করে শত্রুদের বিভ্রান্ত করা হবে? আমার ধারণা আগামী পর্বে গোলামের এই ট্রেনিং আরও সিরিয়াস পর্যায়ে যাবে। এমনকি গোলামকে হয়তো সেজাতের পোশাক, হাঁটার স্টাইল, কথা বলার ধরন এবং মানুষের সঙ্গে আচরণ পর্যন্ত শেখানো হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, গোলাম যদি কোনোভাবে সেজাতের পুরনো কিছু স্মৃতি মনে করতে শুরু করে, তাহলে গল্প একেবারে অন্য জায়গায় চলে যাবে। ফাতেমার আসল পরিকল্পনা কি? বন্ধুরা, ফাতেমার চরিত্রটাও এখন বেশ রহস্যময় হয়ে উঠেছে। একদিকে সে গোলামের পাশে আছে, অন্যদিকে গোলামের স্মৃতি ফিরে পাওয়ার বিষয়টাও সে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। আজকের পর্বে আমরা দেখেছি ফাতেমা এমনকি গোলামের সঙ্গে আবার বিয়ের পরিকল্পনাও করেছে। কাজের মাধ্যমে ভিডিও কলে 3 কবুল বলানোর পরিকল্পনা পর্যন্ত করা হয়েছে। কিন্তু গোলাম যখন তাকে আবার 3 বার কবুল বলতে অস্বীকার করল, তখন বোঝা গেল পরিস্থিতি এত সহজ নয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফাতেমা হয়তো শুধু গোলামকে তার স্বামী হিসেবে ফিরে পেতে চাইছে না, সে হয়তো নিশ্চিত হতে চাইছে গোলামের স্মৃতির মধ্যে আসলে কোনটা সত্যি। সে কি গোলাম, নাকি সে সত্যিই সেজাত চৌধুরী? কারণ গোলামের আচরণে বারবার এমন কিছু দেখা যাচ্ছে যা সাধারণ একজন গ্রামের মানুষের আচরণ নয়। তার কিছু কিছু কথা, তার আত্মবিশ্বাস, তার সাহস সবকিছু যেন অন্য কারো পরিচয়ের ইঙ্গিত দিচ্ছে। তাই আগামী পর্বে ফাতেমা হয়তো গোলামের স্মৃতি পরীক্ষা করার জন্য নতুন কোনো কৌশল ব্যবহার করবে। গোলামের স্মৃতি কি ফিরতে শুরু করেছে? এটাই সম্ভবত আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গোলাম কখনো বলে তার সব মনে পড়েছে, আবার কয়েক মিনিট পরেই বলে কিছুই মনে নেই। ডাক্তারও এই সমস্যার কোনো সহজ সমাধান দিতে পারেননি, বরং নতুন একজন বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন যদি গোলামকে সেই বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে তার স্মৃতির রহস্য হয়তো ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। কিন্তু আমার মনে হয় লেখক এখানে একটা বড় টুইস্ট দিতে পারেন। গোলামের স্মৃতি হয়তো একবারে পুরোপুরি ফিরে আসবে না, বরং কিছু কিছু দৃশ্য তার মনে পড়তে থাকবে। যেমন একটা পুরনো বাড়ি, কোনো একজন মানুষের মুখ, কোনো মন্ত্রীর সঙ্গে তার পুরনো সম্পর্ক, অথবা এমন কোনো ঘটনা যেটা প্রমাণ করবে গোলাম আসলে কে। আর যখনই টুকরো টুকরো স্মৃতিগুলো একসঙ্গে জোড়া লাগবে, তখন হয়তো সেজাত চৌধুরীর আসল রহস্য সামনে চলে আসবে। এবার মন্ত্রীর বিরুদ্ধে সেজাতের লড়াই।
বন্ধুরা, আজকের পর্বে সেজাদ সরাসরি অর্থমন্ত্রীকে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু সাধারণ কোনো হুমকি ছিল না। সে মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে। রোড অ্যান্ড হাইওয়ে থেকে শুরু করে কৃষি খাত, ব্যাংকিং খাত, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, মানি লন্ডারিং সব কিছুর কথা সামনে এসেছে। অর্থাৎ সেজাদের হাতে মন্ত্রীর বিরুদ্ধে অনেক তথ্য রয়েছে। আর মন্ত্রীও এখন বুঝে গেছে সেজাদকে সাধারণভাবে থামানো সম্ভব নয়। তাই আগামী পর্বে মন্ত্রী হয়তো আরও বড় চাল চলবে। সেজাদকে সরাসরি আক্রমণ করার বদলে তার পরিবারকে টার্গেট করা হতে পারে। কারণ আজকের পর্বেই আমরা দেখেছি মন্ত্রীর লোকজন সেজাদের বাড়িতে ঢুকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবার যদি তারা আরও বড় কোনো পরিকল্পনা করে, সেজাদ তখন চুপ থাকবে? অবশ্যই না। আর এখান থেকেই শুরু হতে পারে সেজাদ বনাম মন্ত্রীদের আসল যুদ্ধ। কিন্তু নতুন বিপদ, স্বাস্থ্যমন্ত্রী। বন্ধুরা, সবকিছুর মধ্যে সবচেয়ে বড় চমক এসেছে একদম শেষ দৃশ্যে। পুলিশের একজন উপকর্মকর্তা সেজাদকে জানায় সুমন নামে একটা ছেলে একটি গোপন সেলে বন্দী আছে, আর তাকে বন্দী করে রাখার পেছনে জড়িত স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রীর একটি গোপন চক্র রয়েছে যেখানে এতিম, গরিব এবং পথ শিশুদের ব্যবহার করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড ব্যবসা চালানো হয়। এখন সুমন কিভাবে এই গোপন চক্রের কথা জেনে গেল? সুমন কি শুধু একজন নিরীহ ছিলে, নাকি তার কাছে এমন কোনো প্রমাণ আছে যেটা প্রকাশ হয়ে গেলে স্বাস্থ্যমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে? আমার ধারণা সুমনের কাছেই হয়তো এই চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে, আর সেই কারণেই তাকে গোপনে আটকে রাখা হয়েছে। সেজাদ কি সুমনকে উদ্ধার করবে? এখানেই আগামী পর্বের সবচেয়ে বড় অ্যাকশন আসতে পারে। সেজাদ যদি জানতে পারে সুমন কোথায় বন্দী, তাহলে সে অবশ্যই তাকে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর থেকেও ভয়ঙ্কর। পুলিশের উপকর্মকর্তার কথাতেও সেটাই পরিষ্কার। অর্থমন্ত্রীকে নিয়ে সেজাদ ইতিমধ্যেই খেলায় নেমেছে। এখন যদি সে স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের বিরুদ্ধে যায়, তাহলে তার সামনে শুধু একজন মন্ত্রী থাকবে না, থাকবে পুরো একটা নেটওয়ার্ক। পুলিশ, প্রভাবশালী মানুষ, অপরাধী চক্র আর ক্ষমতার সঙ্গে যুক্ত অনেক মানুষ। তাই সুমনকে উদ্ধার করতে গিয়ে সেজাদ নিজেই হয়তো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। পুলিশের ওই উপকর্মকর্তা কি সেজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। পুলিশ উপকর্মকর্তা সেজাদকে তথ্য দেওয়ার পর স্পষ্টভাবে বলেছে এই তথ্য যেন কারো সঙ্গে শেয়ার করা না হয়, কারণ তার চাকরি চলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি সেজাদের সাহায্য করতে চাইছে, নাকি সেজাদকে ব্যবসা করে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা বড় ফাঁদ তৈরি করা হচ্ছে? আমার ধারণা আগামী পর্বে এই চরিত্রটাকেও সন্দেহের মধ্যে রাখা হবে, কারণ ক্ষমতাবান মন্ত্রীদের বিরুদ্ধে এমন তথ্য প্রকাশ করা খুবই ঝুঁকিপূর্ণ। যদি ওই পুলিশ উপকর্মকর্তার পরিচয় ফাঁস হয়ে যায়, তাহলে তার জীবনও বিপদের মধ্যে পড়ে যেতে পারে। সুমন আসলে কি জানে? বন্ধুরা, আমার মতে সুমন চরিত্রটা আগামী পর্বে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ সে অন্যায় দেখে প্রতিবাদ করেছিল, আর সেই কারণে তাকে বন্দী করা হয়েছে। কিন্তু সে যদি স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্র সম্পর্কে সবকিছু জানে, তাহলে তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণও থাকতে পারে। হয়তো কোনো ভিডিও, কোনো ছবি, কোনো নথি, অথবা এমন কোনো নাম যেটা প্রকাশ হয়ে গেলে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর সেজাদ যদি সেই প্রমাণ হাতে পেয়ে যায়, তাহলে অর্থমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। গোলাম নাকি সেজাদ, কাকে সামনে আনা হবে? এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে। সুমনকে উদ্ধার করতে গেলে সেজাদ নিজে যাবে, নাকি গোলামকে সেজাদ বানিয়ে সামনে পাঠানো হবে? আমার মনে হয় এখানেই গোলামের ট্রেনিংয়ের আসল উদ্দেশ্য কাজে লাগতে পারে। শত্রুরা যদি মনে করে সেজাদ সামনে এসেছে, অথচ আসলে সেখানে থাকবে গোলাম, তাহলে এটা হতে পারে বিশাল একটা ধোঁকা। গোলাম সামনে থাকবে, আর আসল সেজাদ পিছন থেকে পুরো অপারেশন পরিচালনা করবে। এভাবে একদিকে শত্রুদের বিভ্রান্ত করা যাবে, অন্যদিকে সুমনকে উদ্ধার করার সুযোগ তৈরি হবে। তবে একটা সমস্যা আছে, গোলাম যদি বিপদের মধ্যে পড়ে যায়, সেজাদ তখন কি তাকে বাঁচাতে যাবে? আর যদি সেই মুহূর্তে গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে আসে, তাহলে কিন্তু পরিস্থিতি একেবারে উল্টে যাবে। ফাতেমা কি সেজাদের আসল পরিচয় জানতে পারবে? ফাতেমা ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে যে গোলামের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। তার আচরণ কখনো একরকম থাকে না। কখনো সে গ্রামের সহজ সরল গোলাম, আবার কখনো তার কথাবার্তায় এমন আত্মবিশ্বাস দেখা যায় যেন সে সত্যিই অনেক বড় কোনো মানুষ। তাই আগামী পর্বে ফাতেমা হয়তো গোলামের অতীত খুঁজতে শুরু করবে। পুরনো ছবি, পুরনো পরিচিত মানুষ, পুরনো ঘটনা সবকিছু মিলিয়ে সে হয়তো জানতে পারবে গোলাম আসলে কে। আর যদি ফাতেমা সবার আগে সত্যিটা জানতে পারে, তাহলে কি সেজাদকে বলবে, নাকি কোনো কারণে সত্যিটা লুকিয়ে রাখবে? এই জায়গাটাও কিন্তু বেশ রহস্যময়। 2000 দিন নাকি 1867 দিন,
আজকের পর্বের একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল বিয়ের দিনের হিসেব। ফাতেমা বলছে 2000 দিন আর সেজাদ বলছে 1867 দিন। দেখতে মজার হলেও এই সংখ্যাটা ভবিষ্যতে কোনো ইঙ্গিত কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ নাটকে অনেক সময় ছোট ছোট কথার মধ্যেও বড় রহস্য লুকিয়ে রাখা হয়। হয়তো 1867 সংখ্যাটার সঙ্গে কোনো ঘটনা জড়িত, হয়তো সেজাতের পুরনো স্মৃতিতে এই সংখ্যার কোনো গুরুত্ব আছে, অথবা এটা শুধু মজার একটা দৃশ্য। তবে যদি পরবর্তী পর্বে এই সংখ্যাটা আবার কোনোভাবে ফিরে আসে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। সেজাত কি আবার পুরোপুরি আগের মানুষ হবে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজাতের স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? আমার ধারণা খুব শিগগিরই তার স্মৃতির বড় একটা অংশ ফিরে আসবে, কারণ গল্প এখন এমন জায়গায় এসেছে যেখানে সেজাতের পরিচয় গোপন রেখে আর বেশি দূর এগোনো সম্ভব নয়। সে যদি নিজের অতীত পুরোপুরি মনে করতে পারে, তাহলে সে জানতে পারবে তার সঙ্গে কি হয়েছিল, কেন সে গোলাম হয়ে গেল, কারা তার ক্ষতি করেছিল, আর তার পরিবারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল। তারপর শুরু হবে আসল প্রতিশোধ। আগামী পর্বের সবচেয়ে বড় সম্ভাব্য টুইস্ট, আমার সবচেয়ে বড় অনুমান হচ্ছে সেজাতের অতীতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহরও কোনো সম্পর্ক থাকতে পারে। হয়তো সেজাতের স্মৃতি হারানোর ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না, হয়তো পরিকল্পিতভাবে তার স্মৃতি নষ্ট করা হয়েছিল, আর সেই ঘটনার পেছনে এমন কেউ রয়েছে যার পরিচয় এখনো আমরা জানি না। যদি সত্যি এমন হয়, তাহলে আগামী পর্বে আর স্বাস্থ্যমন্ত্রী আরো বড় চাল চলবে। সেজাতকে সরাসরি আক্রমণ করার বদলে আর তখন গোলামকে টার্গেট করা হতে পারে, কারণ আজ সে হয়ে উঠতে পারে সেজাতের সবচেয়ে বড় সহযোগী। সেজাতের বাড়িতে শেষ কথা তাকে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আগামী পর্বে যদি সঙ্গে বেশ কয়েকটা বড় ঘটনা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, গোলামের সেজাত হওয়ার ট্রেনিং শুরু হতে পারে। সেজাত গোলাম মন্ত্রীদের গোলামের স্মৃতি এবং পরিচয় নিয়ে নতুন বিপদ। স্বাস্থ্যমন্ত্রী বন্ধুরা, সবকিছুর মধ্যে সবচেয়ে বড় চমক এসেছে একদম শেষ দৃশ্যে। পুলিশের একজন উপকর্মকর্তা সেজাতকে জানায় সুমন নামে একটা ছেলে একটি গোপন সেলে বন্দী আছে, আর তাকে বন্দী করে রাখার পেছনে জড়িত স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রীর একটি গোপন চক্র রয়েছে যেখানে এতিম, গরিব এবং পথ শিশুদের ব্যবহার করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড ব্যবসা চালানো হয়। এখন সুমন কিভাবে এই গোপন চক্রের কথা জেনে গেল? সুমন কি শুধু একজন নিরীহ ছিলে, নাকি তার কাছে এমন কোনো প্রমাণ আছে যেটা প্রকাশ হয়ে গেলে স্বাস্থ্যমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে? আমার ধারণা সুমনের কাছেই হয়তো এই চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে, আর সেই কারণেই তাকে গোপনে আটকে রাখা হয়েছে। সেজাত কি সুমনকে উদ্ধার করবে? এখানেই আগামী পর্বের সবচেয়ে বড় অ্যাকশন আসতে পারে। সেজাত যদি জানতে পারে সুমন কোথায় বন্দী, তাহলে সে অবশ্যই তাকে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর থেকেও ভয়ঙ্কর। পুলিশের উপকর্মকর্তার কথাতেও সেটাই পরিষ্কার। অর্থমন্ত্রীকে নিয়ে সেজাত ইতিমধ্যেই খেলায় নেমেছে। এখন যদি সে স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের বিরুদ্ধে যায়, তাহলে তার সামনে শুধু একজন মন্ত্রী থাকবে না, থাকবে পুরো একটা নেটওয়ার্ক। পুলিশ, প্রভাবশালী মানুষ, অপরাধী চক্র আর ক্ষমতার সঙ্গে যুক্ত অনেক মানুষ। তাই সুমনকে উদ্ধার করতে গিয়ে সেজাত নিজেই হয়তো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। পুলিশের ওই উপকর্মকর্তা কি সেজাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, পুলিশ উপকর্মকর্তা সেজাতকে তথ্য দেওয়ার পর স্পষ্টভাবে বলেছে এই তথ্য যেন কারো সঙ্গে শেয়ার করা না হয়, কারণ তার চাকরি চলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি সেজাতের সাহায্য করতে চাইছে, নাকি সেজাতকে ব্যবসা করে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা বড় ফাঁদ তৈরি করা হচ্ছে? আমার ধারণা আগামী পর্বে এই চরিত্রটাকেও সন্দেহের মধ্যে রাখা হবে, কারণ ক্ষমতাবান মন্ত্রীদের বিরুদ্ধে এমন তথ্য প্রকাশ করা খুবই ঝুঁকিপূর্ণ। যদি ওই পুলিশ উপকর্মকর্তার পরিচয় ফাঁস হয়ে যায়, তাহলে তার জীবনও বিপদের মধ্যে পড়ে যেতে পারে। সুমন আসলে কি জানে? বন্ধুরা, আমার মতে সুমন চরিত্রটা আগামী পর্বে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ সে অন্যায় দেখে প্রতিবাদ করেছিল, আর সেই কারণেই তাকে বন্দী করা হয়েছে। কিন্তু সে যদি স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্র সম্পর্কে সবকিছু জানে, তাহলে তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণও থাকতে পারে। হয়তো কোনো ভিডিও, কোনো ছবি, কোনো নথি, অথবা এমন কোনো নাম যেটা প্রকাশ হয়ে গেলে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর সেজাত যদি সেই প্রমাণ হাতে পেয়ে যায়, তাহলে অর্থমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। গোলাম নাকি সেজাত, কাকে সামনে আনা হবে? এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, সুমনকে উদ্ধার করতে গেলে সেজাদ নিজে যাবে, নাকি গোলামকে সেজাদ বানিয়ে সামনে পাঠানো হবে? আমার মনে হয় এখানেই গোলামের ট্রেনিংয়ের আসল উদ্দেশ্য কাজে লাগতে পারে। শত্রুরা যদি মনে করে সেজাদ সামনে এসেছে, অথচ আসলে সেখানে থাকবে গোলাম, তাহলে এটা হতে পারে বিশাল একটা ধোঁকা।
গোলাম সামনে থাকবে আর আসল সেজাত পিছন থেকে পুরো অপারেশন পরিচালনা করবে। এভাবে একদিকে শত্রুদের বিভ্রান্ত করা যাবে, অন্যদিকে সুমনকে উদ্ধার করার সুযোগ তৈরি হবে। তবে একটা সমস্যা আছে, গোলাম যদি বিপদের মধ্যে পড়ে যায়, সেজাত তখন কি তাকে বাঁচাতে যাবে? আর যদি সেই মুহূর্তে গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে আসে, তাহলে কিন্তু পরিস্থিতি একেবারে উল্টে যাবে। ফাতেমা কি সেজাতের আসল পরিচয় জানতে পারবে? ফাতেমা ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে যে গোলামের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। তার আচরণ কখনো একরকম থাকে না, কখনো সে গ্রামের সহজ সরল গোলাম, আবার কখনো তার কথাবার্তায় এমন আত্মবিশ্বাস দেখা যায় যেন সে সত্যিই অনেক বড় কোনো মানুষ। তাই আগামী পর্বে ফাতেমা হয়তো গোলামের অতীত খুঁজতে শুরু করবে। পুরনো ছবি, পুরনো পরিচিত মানুষ, পুরনো ঘটনা সবকিছু মিলিয়ে সে হয়তো জানতে পারবে গোলাম আসলে কে। আর যদি ফাতেমা সবার আগে সত্যিটা জানতে পারে, তাহলে কি সেজাদকে বলবে, নাকি কোনো কারণে সত্যিটা লুকিয়ে রাখবে? এই জায়গাটাও কিন্তু বেশ রহস্যময়। 2000 দিন নাকি 1867 দিন? আজকের পর্বের একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল বিয়ার দিনের হিসেব। ফাতেমা বলছে 2000 দিন আর সেজাদ বলছে 1867 দিন। দেখতে মজার হলেও এই সংখ্যাটা ভবিষ্যতে কোনো ইঙ্গিত কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ নাটকে অনেক সময় ছোট ছোট কথার মধ্যেও বড় রহস্য লুকিয়ে রাখা হয়।